বঙ্গভূমি নিউজ, মানুষের সাথে, মানুষের পাশে। কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননে আধুনিক আরএএস ব্যবস্থার উদ্বোধন। গবেষণার নতুন দিগন্তের সূচনা। ইলিশ মাছের কৃত্রিম প্রজনন ও সংরক্ষণের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল আইসিএআর কেন্দ্রীয় লবণাক্ত জলজ চাষ গবেষণা প্রতিষ্ঠান বা সিভাব। সোমবার কাকদ্বীপে অবস্থিত সিভার গবেষণা কেন্দ্রে আয়োজিত এক বিশেষ কৃষক সভায় ইলিশের কৃত্রিম প্রজননের জন্য অত্যাধুনিক স্যালিনিটি গ্রেডিয়েন্ট সার্কুলেটরি অ্যাকুয়াকালচার সিস্টেম আরএএস এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে ইলিশের স্বাভাবিক জীবনচক্রের অনুকূল পরিবেশ গবেষণাগারে তৈরি করে কৃত্রিম প্রজননের সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে সিভাব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। তিনি গবেষকদের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ইলিশ শুধু বাংলার আবেগ নয়, রাজ্যের মৎস্য অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির এই উদ্যোগ ভবিষ্যতে মৎস্য চাষের ক্ষেত্রে নতুন দিশা দেখাবে। আমাদের ডাইরেক্টর সাহেব এসেছেন চেন্নাই থেকে, এসিবার। ওনাদের মেন উদ্দেশ্য হচ্ছে নোনা জলের মাছকে মিঠে জলে পুকুরে চাষ করে সেটা এমন একটা মাছ, সেটা খুব সুস্বাদু মাছ, যেটা আপনার আমার সবার পছন্দের মাছ, সেটা ইলিশ মাছ। সেই ইলিশ মাছটাকে নোনা জল থেকে তুলে নিয়ে এসে, গভীর সমুদ্র থেকে নিয়ে এসে এখানে মিঠে জলে বাচ্চা ফুটিয়ে তাকে পুকুরে চাষ করতে হবে। এই প্রক্রিয়াটা উনি সেই হেচারিটা শুরু করলেন, আজকে সূচনা করলেন। সেই জন্য আমি এখানে দেবাশিস দে এবং কুলদীপ দে, যিনি কুলদীপ বাবু যিনি এসেছেন, ওনাদের কাছে আমাদের আবেদন যে খুব শীঘ্রই এটাকে প্রসেসটা চালু করে বেশি বেশি প্রোডাকশন করে গ্রাম বাংলার পুকুরে যাতে মিঠে জলে চাষ হয় তার ব্যবস্থা করুন। সভায় সভাপতিত্ব করেন সিভার অধিকর্তা ডক্টর কুলদীপ কে লাল। তিনি বলেন, গবেষণাগারে ইলিশের প্রজনন প্রযুক্তিকে আরও উন্নত করতে এই নতুন আরএএস ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর ফলে গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে এবং ভবিষ্যতে ইলিশ চাষের সম্ভাবনা বাস্তব রূপে পেতে পারে। সিভার প্রধান বিজ্ঞানী ডক্টর দেবাশিস দে জানান, এই স্যালিনিটি গ্রেডিয়েন্ট আরএএস এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ইলিশের স্বাভাবিক নদী থেকে সমুদ্র এবং সমুদ্র থেকে নদীতে চলাচলের সময় যে পরিবেশগত পরিবর্তন ঘটে তা কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব হয়। এই প্রযুক্তি ইলিশের কৃত্রিম প্রজনন, সংরক্ষণ এবং ভবিষ্যতে বাণিজ্যিক চাষের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে তিনি আশাবাদী। हिल्सा जो है वो माइग्रेटरी फिश है, तो उसका एक सिस्टम कॉम्प्लिकेटेड है। तो ये उसको सिमुलेट करने के लिए बनाया गया है ताकि उसको तीनों जो फ्रेश वाटर, ब्रैकिश वाटर, मैरीन इकोसिस्टम में वो बढ़ती है, तो उसमें उसको नेचुरल जो उसका लाइफ साइकिल है उसके अनुसार इसको सिमुलेट किया जा सके। उम्मीद है, क्योंकि हमारे पास ऑलरेडी उसका ब्रूड स्टॉक फीड बनाया जा चुका है, जिससे वो मैचुरेशन स्टेज 5 तक आ रही है, सक्सेसफुल फीड है। तो अब आर्टिफिशियल फीड भी है, ब्रूडर भी है। तो अगर ये मैच्योर फाइनल मैच्योरेशन अगर हो जाती है तो हिल्सा का ब्रीडिंग, आर्टिफिशियल ब्रीडिंग पूरा हो जाएगा। अब हाँ, अभी हम लास्ट स्टेज पर हैं जिसको पूरा करना है। অনুষ্ঠানে বায়ো ফার্টিলাইজার, উন্নত মানের ফিশ ফিড এবং হিলসা মিশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাশাপাশি ইলিশ গবেষণা, উপকূলীয় মৎস্য চাষের উন্নয়ন, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং মৎস্যজীবীদের আয় বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিজ্ঞানী, গবেষক, কৃষক ও মৎস্যজীবীদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। সভার শেষে গবেষকরা জানান, ইলিশের কৃত্রিম প্রজননের সাফল্য মিললে তা শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের মৎস্য গবেষণার ক্ষেত্রেই এক যুগান্তকারী সাফল্য হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে ইলিশের প্রাকৃতিক মজুদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং ভবিষ্যতে চাষের মাধ্যমে বাজারে ইলিশের সরবরাহ বাড়ানোর ক্ষেত্রেও এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে। কাকদ্বীপ থেকে সন্দীপ দাসের রিপোর্ট, বঙ্গভূমি নিউজ।